আজ আমার কোনো অর্ডার ছিল না, তো আমি তাই ভাবলাম যে আমি চলো অনেকদিন পাউন্ড কেক বানানো হয় না, তো তাই জন্য পাউন্ড কেক বানাই। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বেকিং চ্যানেল। আজ আমি বানাতে চলেছি 2 পাউন্ডের পাউন্ড কেক রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে একটি চালনি নিয়ে নিয়েছি। চালনি নিয়ে তার মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে এবং 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা এবং সামান্য নুন দিয়ে এবং সাথে একটু জিএমএস পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে চেলে নিলাম। যেহেতু আমার চালনিটা ছোট, তাই আমি ধীরে ধীরে অল্প অল্প করে পরিমাণগুলো দিয়ে চেলে নিয়েছি। এবং জিএমএস পাউডারটা এই কারণেই দিয়েছি, জিএমএস পাউডারটা কেকের স্পঞ্জটাকে স্টেবিলাইজড করে। কখনো কখনো কেক স্পঞ্জটা পারফেক্ট করেও অনেক সময় ডেবে যায়, তো তাই জন্য আমার এখানে জিএমএস পাউডারটা দেওয়া। জিএমএস পাউডারটা দিলে কেকের স্পঞ্জটা কখনোই বসে যায় না, যেরকম ভাবে ফুলে ওঠে সেভাবেই ফুলে ফেপে একভাবে থাকে। তো সেই হিসাবে আমি জিএমএস পাউডারটা দিয়েছি। তো চলো, আমি ভালো করে চেলে নেওয়ার পরে পাত্রটাকে আমি অন্য সরিয়ে নিলাম এবং পাশে এবার অন্য একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা 4টে ডিম নিয়ে নিয়েছি এবং 1 চিনি গুঁড়ো করে নিয়ে আমি দিয়েছি। এখানে আমি নর্মাল যে ব্যবহার করা চিনিটাই নিয়েছি, সেই ব্যবহার করা চিনিটাকে আমি দিতে পারতাম, কিন্তু ডিমের সাথে চিনিটা গুঁড়ো করার সময় ডিমটা ফোমিং হয়ে যায়, কিন্তু চিনিটা আমার গুঁড়ো হতে এত সময় লাগে, তো সেই জন্য আমি চিনিটাকে কিছুটা নর্মাল প্লেন মিক্সচারে গুঁড়ো করে আমি আলাদা কৌটোতে করে রেখে দিই। সেইভাবেই আমি 1 কাপ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি একসাথে ডিমের সাথে বিট করে নেব। এবং সাথে আমি 1/4 কাপ তেল দিয়ে নিয়েছি, সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি এবং যাতে ডিমের গন্ধটা চলে যায়, এবং এটা অরেঞ্জ পাউন্ড কেক রেসিপি বানিয়েছিলাম, তার জন্য আমি অরেঞ্জের ফ্লেভার দিয়ে নিয়েছি এবং অরেঞ্জের সাথে একটু ফুড কালারও দিয়েছিলাম, যাতে কেকের কালারটা একটু অরেঞ্জি ভাব আসে। তো সেই জন্য এটা স্কিপেবল, তোমরা করতেও পারো নাও করতে পারো। ফুড কালারটা অ্যাড করাটা তেমন কোনো জরুরি নয়। তো যাই হোক, আমি এভাবে বিট করে নিয়েছি। ধীরে ধীরে আমার বিট করতে আমার এই প্রসেসটা করতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছিল। তো সেইভাবে আমার যখন বিট করা হয়ে গেছিল, তখন আমি কেকটাকে ওটিজিটাকে অন করতে দিয়ে দিয়েছিলাম। ওটিজিটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে ডবল ডট অন করে 10 মিনিটের টাইমার দিয়ে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। যাই হোক, প্রতিটা ভিডিওতে যেটা বলার, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা প্লিজ লাইক করে দেবে। তোমাদের একটু লাইক এবং একটু সাবস্ক্রাইবে আমাদের ভিডিওটা করার ইচ্ছা অনেক বেড়ে যায়। তো তারপরে আমার যখন বিটিংটা করা হয়ে গেছিল, তখন আমি আর সেই ওটিজিটা যখন প্রিহিট করতে আমি রেখে দিয়েছিলাম, তারপরে আমি যেহেতু যেই কেক টিনটাকে তৈরি করে নিয়েছি, কেক টিনটাকে লাইট অয়েল ব্রাশ করে নিয়েছিলাম এবং তার উপরে একটু ময়দা ডাস্ট করে নিয়েছিলাম। কেক টিনটা তৈরি হয়ে গেছে, তারপরে আমি ময়দাটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো ধীরে ধীরে মিলিয়ে নিলাম। আস্তে আস্তে আমি ধীরে ধীরে কাট এন্ড ফোল্ড মেথডে, যেহেতু পাউন্ড কেক, এটা অবশ্যই ধীরে ধীরে মেলাবে, এটা মেলাতে একটু টাইমও লাগে। তো যেহেতু জোরে জোরে করা যায় না, তাহলে স্পঞ্জটা বসে যায়। তো এটা তৈরি করতে আমার একটু সময় লেগেছে এবং আস্তে আস্তে আমি এটাকে মিলিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে স্কোয়ার টিনে ঢেলে নিয়েছি এবং সাথে একটু গার্নিশিং এর জন্য একটু টুটি ফুটিও দিয়ে নিয়েছিলাম। এটাও তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিয়েছিলাম, একটু টুটি ফুটি দিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে মিক্সড করে আমি এটাকে ঢেলে নিয়েছি এবং ঢেলে আস্তে পাউন্ড কেকের মধ্যে সবার লাস্টে আমি একটু 1/2 টিস্পুন ভিনিগার দিয়ে নিয়েছি। ভিনিগারটাও দেবে, ভিনিগারটা অবশ্যই তোমরা দেবে। তো ভিনিগারটা দিয়ে নিয়ে ভালো করে মিক্সড করে আমি স্কোয়ার টিনের মধ্যে ঢেলে নিয়েছি। স্কোয়ার টিনের মধ্যে ঢেলে আমি ফ্রিজের ওটিজিতে রেখে দিয়েছিলাম। 160 ডিগ্রি তো আগে দেওয়াই ছিল। তো তারপরে আমি 30 মিনিটের টাইমার দিয়ে ফ্রিজে ওটিজিতে রেখে দিয়েছিলাম এবং বেক করতে। এবং 25 মিনিটসের আগে তো কখনোই ওটিজিটা খুলে দেখবেই না। তো 25 মিনিটস হয়ে যাওয়ার পরে আমি একবার দেখেওছিলাম, অনেক ফুলে, তোমাদেরও দেখাচ্ছি, তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝবে, অনেক ফুলে ফেপে উঠেছিল। তো যাই হোক, সেইভাবে আমার কেকটা বেক হয়ে গেছে। কেকটা বেক হয়ে যাওয়ার পরে আমি
10 মিনিট পরে ওটাকে বের করে আমি ডিমোল্ড করে নিয়েছি। তোমরা দেখো কিরকম লাগছে, আর আমার কেকটা কতটা ফুলে, কতটা পুরো টিনটা পুরো ফুলে ফেপে উঠেছে একদম। আর এই রেসিপিটা তোমরাও ফলো করতে পারো। তো রেসিপিটা যদি তোমরা অবশ্যই তৈরি করো তো আমাকে প্লিজ একবার কমেন্ট করে জানাবে। আমি তারপরে একটু ঠিক করে করে কেটে নিয়েছিলাম, ঘরে যেহেতু বাচ্চারা খাবে তো সেই হিসাবে ঘরের মতন করে বাচ্চাদের টিফিনের মতন করে একটু কেটে নিয়েছিলাম। আমার মোটামুটি 18টার মতন পিস হয়েছিল। এটা নর্মাল ভালো একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে যায়, 18 পিসের মতো স্ট্যান্ডার্ড সাইজ হয়ে গেছিল। তোমরা এইভাবে করে দেখতে পারো। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে।